এক গ্রামে এক গরিব লোক বাস করত। সে জঙ্গলে কাঠ কেটে নিজের সংসার চালাতো। তেমনিভাবে আজকেও সে কাঠ কাটার জন্য জঙ্গলে যায়। এরপর কি হলো ভিডিওটা দেখুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত গভীর জঙ্গল কিভাবে যে কাঠ কাটি? হে আল্লাহ, আমাকে সাহস দাও। এখানে আবার বাঘের ভয়। বাঘকে ভয় করলে তো আমার দিন চলবে না। আল্লাহর ওপর ভরসা করে কাজে লেগেই পড়ি। ওরে মা, মনে হচ্ছে আমার কাছে বাঘ আসতেছে। আমাকে এখন তাড়াতাড়ি লুকাতে হবে। কোথায় লুকাই? এই মুহূর্তে তো কোথাও যাওয়া সম্ভব না। আমি গাছে উঠে পড়ি। এই জন্য তো ভাবতাছি যে জঙ্গলে মানুষের গর্ধ পাওয়া যাচ্ছে। কিরে, তুই আমার ভয়ে ওপরে উঠেছিস? তাড়াতাড়ি নিচে নেমে আয় বলছি, আমি তোকে খাবো। মানুষের মাংস অনেক দিন ধরে খাই নাই, তোকে এখন খাবো। না, আমি নামবো না। আমি এখানেই বসে থাকব। আমি কিছুতেই নিচে নামবো না। নামলে তুই আমাকে খেয়ে ফেলবি। আমি বেঁচে থাকতে নিচে নামবো না। এই অনেকক্ষণ হলো তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। মানুষের মাংস খাইনি অনেক দিন হলো। আজ তো তোকে আমি খাবই। নাম বলছি, তাড়াতাড়ি নিচে নাম। না, আমি কিছুতেই নামবো না। আমি এই গাছেই বসে থাকবো। আমি নামবো না। দেখি তুই আমারে কি করে খাও। কিছুক্ষণ পর সেখানে একটি শিয়াল আসে। বাঘমামা, ও বাঘমামা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আর কার সাথে চিল্লাচিল্লি করতেছো? এই শিয়াল, তুই কি অন্ধ নাকি? আমি এখানে ওই শিকারের জন্য দাঁড়িয়ে আছি, আর তুই এত চিল্লাচিল্লি করেছিস কেন? বেটা শিয়াল, চুপ করে থাক। কিন্তু মামা, তুমি এখানে কি শিকার করছো? এখানে তো আমি কিছুই দেখছি না। চারপাশ তো ফাঁকা বাঘমামা। আছে আছে, একবার উপরের দিকে তাকিয়ে দেখ। ওখানে শিকার একটা বসে আছে। বেটা শিয়াল, ভালো করে দেখ। শিয়াল মনে মনে ভাবে যে এই লোকটি তাকে একদিন সাহায্য করেছিল এবং তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় যে আমি এই লোকটিকে বাঁচাবো। আরে বাঘমামা, তুমি যাকে শিকার করছো একে ধরতে ধরতে তো তুমি না খেয়ে মরবে। তবু এই বেটা গাছ থেকে নামবে না। তুমি এক কাজ করো, তুমি কিছু একটা শিকার ধরে খেয়ে এসো, তারপরে এই বেটাকে খাইও। আমি আছি পাহারা হিসাবে। বাঘমামা, তুমি যাও। আরে শিয়াল, তুই তো ঠিক কথাই বলেছিস। আমি সকাল থেকে এই গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু এই বেটা তো কিছুতেই নিচে নামছে না। তাহলে তুই এখানে থাক, আমি গেলাম শিকার ধরতে। হ্যাঁ মামা, তাই তো বলছি, এই বেটা নামবে না। এ খুবই খারাপ। এর চেয়ে তুমি অন্য কোনো শিকারের খোঁজে বের হও। এই শিয়াল, তুই ঠিকই বলেছিস। এক কাজ কর, তুই একে পাহারা দে, আর আমি অন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর কিন্তু আমি আবারও এখানে আসব। আরে, তুমি এখনো ওখানে বসে আছো? তাড়াতাড়ি নিচে নেমে এসো। আর কোনো ভয় নেই, তাড়াতাড়ি নিচে আছেন। আরে মহাশয়, তুমি ওখানে গাছের ডালে ওভাবে বসেছিলে কেন? কি করতে এসেছিলে এই জঙ্গলে? আর বলো না শিয়াল ভায়া, আমি এখানে গাছ কাটছিলাম। তখন আমার কানে বাঘের আওয়াজ পাই। তখন আমি ভয়ে গাছে উঠে পড়ি। তখন ওই বাঘ বেটা এই গাছের নিচে এসে দাঁড়ালো। আমি বাঘকে ফাঁকি দিয়ে গাছ থেকে নামার চেষ্টা করলাম। তখন সে আমাকে দেখে ফেলল। তখন থেকে সে আমাকে খাওয়ার জন্য এই গাছের নিচে দাঁড়িয়েছিল, আর আমিও ওখানে বসেছিলাম। হ্যাঁ, বুঝলাম। তোমার অনেক ধকল পোহাতে হয়েছে। তুমি এবার বাড়ি যাও। আর শোন,
এখানে কিন্তু আর মনের ভুলেও আসবে না, বুঝলে? আর যদি আসো, বাঘ কিন্তু তোমাকে খেয়ে ফেলবে, কথাটা মনে রাখিয়েন। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কথা আমি সারা জীবন মনে রাখব। তাহলে আমি গেলাম। কিছুক্ষণ পর বাঘ ফিরে আসে। এই শিয়াল, মানুষটা কোথায় গেল? আমি তো তোকে এখানে পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম। কই মানুষটা, কই গেল? বাঘ মামা, আমি তো ভালোভাবেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম নিজেও জানি না। আর সেই সুযোগে ব্যাটা গাছ থেকে নেমে পালিয়েছে মনে হয়। আরে শিয়াল, তুই এটা কি করেছিস? তুই তো খুব বড় একটা অন্যায় করে ফেলেছিস। আমার সাথে ধোঁকাবাজি, এর শাস্তি তো তোকে পেতেই হবে। মামা, এখানে আমার দোষ কোথায়? তুমি যেমনটা বলেছিলে আমি তো সে মোতাবেক পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুম এসে গিয়েছিল তা আমি জানি না। হ্যাঁ, অবশ্যই তোর দোষ আছে। এখন আমি তোকে খেয়েই আমার পেটের খিদে মেটাবো। হা হা হা। আমি তোকে ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। তুই প্রতিদিন আমাকে একটা করে মুরগি এনে দিবি, তাহলে তুই আমার কাছ থেকে ছাড়া পাবি। হা হা হা। শিয়াল বাঘের কথায় রাজি হয়ে সেখান থেকে চলে যায় এবং শিয়াল ওই লোকটির বাসায় যায়। আরে শিয়াল ভায়া, হঠাৎ করে আমার বাসায়? কি খবর? কোনো সমস্যা? আরে ভাই, তোমাকে বাঁচিয়ে আমি খুব বড় একটা বিপদে ফেসে গেছি। এখন তুমি আমাকে বাঁচাও ভাই, না হলে বাঘ আমায় মেরে ফেলবে। আরে শিয়াল, তোমার কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলো, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। শোন, আমি তোমাকে ওই বাঘের হাত থেকে পালাতে সাহায্য করেছি, এই অপরাধে বাঘ প্রতিদিন আমার কাছ থেকে একটা করে মুরগি চেয়েছে। আর যেদিন আমি মুরগি দিতে পারবো না সেদিন ও আমাকে মেরে খেয়ে নেবে। বুঝছো আমার কথা? আরে শিয়াল ভাই, তুমি একদমই চিন্তা করো না। আমার বাড়িতে অনেক মুরগি আছে। তুমি প্রতিদিন এসে আমার থেকে একটা করে মুরগি নিয়ে যেও আর বাঘকে দিও, তাহলে তোমাকে আর কিচ্ছু বলতে পারবে না। আরে ভাই, তুমি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচালে। ঠিক আছে, আমি তোমার থেকে প্রতিদিন একটা করে মুরগি নিয়ে যাব। পরের দিন শিয়াল মুরগি নিয়ে বাঘের কাছে যায়। এভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে এক সপ্তাহ সে মুরগির মাংস নিয়ে যায় এবং সেখান থেকে যাওয়ার পথে সে ভাবতেছে, এভাবে যদি প্রতিদিন আমি একটা করে মুরগি বাঘকে দিতে থাকি, একদিন তো মুরগি শেষ হয়ে যাবে। সেদিন বাঘ তো আমাকে খেয়ে নেবে। না, এভাবে তো বাঘের হাত থেকে বাঁচা যাবে না। আমাকে অন্য কোনো একটা উপায় ভাবতে হবে। এই যে মহাশয়, এভাবে বাঘকে যদি আমি মুরগি দেই তাহলে তো কয়দিন পর মুরগি শেষ হয়ে যাবে। তখন হয়তো আমার জীবন রক্ষা করা যাবে না। কি করা যায় বলেন তো? আচ্ছা শিয়াল ভাইয়া, আমি একটা বুদ্ধি দিতে পারি। এ বুদ্ধি হচ্ছে, আমি এই জঙ্গলের ভিতরে কয়েকটি মুরগি নিয়ে যাব। তুমি বাঘকে লোভ দেখিয়ে রাজি করাবে এবং তাকে সেই জায়গায় নিয়ে আসবে। আর আমার কিছু লোক থাকবে, যখনই বাঘ মুরগিগুলোকে খেতে যাবে ঠিক তখনই তারা দৌড়ে এসে ঘিরে ধরবে বাঘকে এবং তাকে ওখানেই হত্যা করতে হবে। ঠিক বুদ্ধি দিয়েছেন। সে যদি বেঁচে থাকে তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না এখানে। তাই এর একটা বিহিত করতে হবে আমাদেরকে। তাহলে ঠিক আছে, আমি বাঘকে লোভ দেখিয়ে ওই জঙ্গলের মাঝে নিয়ে যাব। কিরে বাঘ, তুই নাকি আমায় খাবে? বেটা, নিজেকে অনেক চালাক ভাবিস। একটা কথা মনে রাখিস, যে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলেছেন, আর তুই তাদের সাথে লাগিস। কি বলিস তুই আমায়? তোর মতো 10টা আমার সাথে পারবে না। আর কি রে শিয়াল, তুই আমার সাথে বেইমানি করলি? তোকে আমি ছাড়বো না, বেটা পাজি শিয়াল।
তুই এখন আমায় পাজি শিয়াল বলতেছিস? যখন আমায় মারতে চেয়েছিস তখন মনে ছিল না যে আমারও বিপদ হতে পারে? এই মহাশয়, তাকে লাঠি দিয়ে মার, সে যেন আর বাঁচতে না পারে। কেউ আমাকে মারতে আসবি না, আমার কাছে আসলে তোদের কাউকে ছাড়বো না। এই বেটাকে মারো, মার মার। মরে গেলাম। বাঘকে এইভাবেই তারা শেষ করে দেয়। আমাদের এই ভিডিও থেকে শিক্ষা নিতে হবে, কোনো কিছু বাড়াবাড়ি করা উচিত নয়। নিজের হিম্মতকে খাটিয়ে অন্যকে ছোট করে কোনো কিছু হাসিল করা, এটা আমাদের উচিত নয়। তাই সকলের আমাদের উচিত ভালোভাবে চলাফেরা করা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে।